জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ২০২৪ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, আবারও জানালো যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ৭ বছরে দ্বিগুণ হয়েছে বাংলাদেশের ঋণ, কার কাছে কত দেনা, এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে, ৭ই জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন। পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ। নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতা ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতা গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সব দলের প্রতি সহিংসতাকে পরিহার করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় ইন্দো প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় অভিন্ন লক্ষ্যে কাজ করা, বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বড় অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প এবং নানা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ যে ঋণ নিচ্ছে তার পরিমাণ মাত্র ৭ বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশ এখন যে ঋণ করছে তার একটি বড় অংশ যাচ্ছে ঋণ পরিশোধের পেছনেই। বৈদেশিক ঋণের পরিমাণ $100 বিলিয়ন মাইলফলক স্পর্শ করার পর পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা বারবার বাংলাদেশকে বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট সহায়তার জন্য বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান, চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকেই সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এবং নিচ্ছে। পাবলিক অ্যান্ড প্রাইভেট মিলিয়ে ২০১৭ সালের শেষে বাংলাদেশের সার্বিক ঋণ মোট ছিল $৫১.১৪ বিলিয়ন। ২০২৩ সালের শেষ প্রান্তিকে এটি $১০০.৬৩ বিলিয়ন পৌঁছেছে। বৈদেশিক ঋণ বৃদ্ধির সাথে সাথে এর সুদ ও আসল পরিশোধের পরিমাণ প্রতি বছর বাড়ছে। অর্থনীতির বিভিন্ন সূচক, রাজস্ব আহরণ, রপ্তানি বাণিজ্য, ডলার সংকট ও রিজার্ভ পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা আশঙ্কা করেছেন, ভবিষ্যতে বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে। বাংলাদেশের ঋণ পরিস্থিতি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের ভাবনা থেকেই একটা দুশ্চিন্তা। $১০০ বিলিয়ন যে ঋণটা, এর মধ্যে বেশিরভাগই সরকারের ঋণ। $৭৯ বিলিয়ন তো সরকারের, সেটা জিডিপির সাথে তুলনা করলে ১৭% কাছাকাছি। খুব একটা চাপ না, কিন্তু পরিশোধ করার পরিমাণটা সুদ ও আসল মিলিয়ে অনেক বেশি। বাংলাদেশ কার কাছে কতটা ঋণ রয়েছে সে বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে ২০২২ সালের জুন পর্যন্ত সুনির্দিষ্ট ডাটা পাওয়া গেছে। এ সময় পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ছিল $৫৫.৬০ বিলিয়ন। এই ঋণের অর্ধেকের বেশি ৫৭% হল বিশ্বব্যাংক এবং এডিবির কাছে। আর দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ যেসব দেশ থেকে ঋণ করেছে তার মধ্যে জাপান, রাশিয়া, চীন ও ভারত, এই ৪টি দেশই প্রধান। দ্বিপক্ষীয় চুক্তির বেলায় বাংলাদেশ জাপানের কাছে সবচেয়ে বেশি দেনায়। জাপানের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ $৯.২১ বিলিয়ন। এরপরে রাশিয়ার কাছ থেকে $৫.০৯ বিলিয়ন, চীনের কাছে $৪.৭৬ বিলিয়ন এবং ভারতের কাছ থেকে $১.০২ বিলিয়ন ঋণ বাংলাদেশের।
বর্তমানে এই ঋণ আরও অনেক বেশি, কারণ ইআরডির তথ্য দেখা যায় চলতি অর্থবছর ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত $৫৬৩ কোটি ঋণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এডিবি থেকে ১৪০ কোটি এবং বিশ্বব্যাংক থেকে $৯৬ কোটি ঋণ নিয়েছে বাংলাদেশ। একই সময়ে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাপান থেকে ১৩৫ কোটি, রাশিয়া থেকে ৮০ কোটি, চীন থেকে ৩৬ কোটি, ভারত থেকে ১৯ কোটি এবং অন্যান্য উৎস থেকে $৫০ কোটি ঋণ নিয়েছে বাংলাদেশ। ফাহমিদা খাতুন বলেন, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বলি, মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বলি, আমাদের আরও রাস্তাঘাট সবই তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। সেটা রাশিয়া, চীন, জাপান তাদের কাছ থেকে আনতে হচ্ছে। সেইগুলো কিছু চলমান আছে, এগুলো ফেরত দেওয়ার পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। একদিকে পরিমাণটা বাড়বে, আরেকদিকে চিন্তার বিষয় যে আমার তো টাকা নাই হাতে, এই কারণেই দুশ্চিন্তার বিষয় রয়েছে। বাংলাদেশে বৈদেশিক ঋণ পরিস্থিতির প্রবণতা দেখা যায় সরকারের বৈদেশিক ঋণ এবং এ পরিশোধ দুটোই ক্রমাগত বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে সরকারের যে ঋণ ৫০ বিলিয়ন ছিল, সেটি ২০২২-২৩ অর্থবছরে ৬২ বিলিয়ন ছাড়িয়ে যায়। এই ঋণ পরিশোধের ধারাও ঊর্ধ্বমুখী, পরিশোধ পরিমাণ বেড়ে চলেছে। চলমান অর্থবছরের জন্য $৩ বিলিয়ন বেশি বরাদ্দ রাখতে হয়েছে বাজেটে। আগামী বছরগুলোতে সেটি $৪ বিলিয়ন ছাড়িয়ে যাবে।